ইউনিভার্সিটিতে ওঠার পর অনেকেই বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত হয়। টিউরিং ক্লাব, ডান্সিং ক্লাব, রিসাইটিং ক্লাব, মিউজিক ক্লাব, আর অনেকেই যুক্ত হয় মানের সাথে। MUN মান অর্থাৎ মডেল ইউনাইটেড নেশনস। মানটা আসলে কি? মডেল ইউনাইটেড নেশনস এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 1947 সালে। প্রথমে মান সম্মেলনটি হার্ভার্ড ইউনিভার্সিটিতে হয়েছিল। এই সম্মেলনটা জাতিসংঘের বিভিন্ন কার্যক্রম এবং কমিটির কার্যপ্রণালী অনুকরণ করে শিক্ষার্থীদের মধ্যে এই কূটনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং আলোচনার দক্ষতা বৃদ্ধির জন্য আয়োজন করা হয়েছিল। প্রথম মান সম্মেলনটি জাতিসংঘ প্রতিষ্ঠার 2 বছর পরে অনুষ্ঠিত হয় এবং এর মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদেরকে জাতিসংঘের কাঠামো এবং কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া, সেই সাথে তাদের কূটনৈতিক দক্ষতা উন্নত করা। মান সম্মেলনগুলো এখন বলতে গেলে পৃথিবীর প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই আয়োজন করা হয়ে থাকে, আর বর্তমানে এর ডিমান্ড প্রতি বছর বাড়ছে। মানের কাজটা কি? দেশের প্রায় প্রত্যেকটা পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিতেই মান আছে। ইভেন অনেক সময় দেখা যায় যে কলেজ লেভেলেও মান আছে। মান মূলত জাতিসংঘ আয়োজিত একটা সম্মেলন, যেখানে শিক্ষার্থীরা জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থা বা কমিটির সদস্য হিসেবে, এখানে সদস্যকে বলা হয় ডেলিগেট, তো ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করে থাকে। তো এই সম্মেলনের কাজ কি? নাম্বার 1, ডেলিগেট ট্রেনিং। শিক্ষার্থীদেরকে জাতিসংঘের কার্যক্রম, আন্তর্জাতিক কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। নাম্বার 2, ডিবেট এন্ড ডিসকাশন। বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে ডিবেটের আয়োজন করা হয়, যার ফলে স্টুডেন্টরা বিভিন্ন বিশ্লেষণী ক্ষমতা বা উপস্থিত বক্তৃতা দেওয়ার দক্ষতাগুলো অর্জন করে। নাম্বার 3, নেটওয়ার্কিং। মানের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের নেটওয়ার্কিং সৃষ্টি হয়, আর এর ফলে তারা ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্ক বা কূটনীতির ক্ষেত্রে অনেক বড় অবদান রাখতে পারে। নাম্বার 4, লিডারশিপ। শিক্ষার্থীদেরকে এই মানের যখন সম্মেলনগুলো হয়, বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে সেখানে অংশ নিতে হয়, আর এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন কূটনৈতিক পদ্ধতি বা সমস্যা সমাধানের পদ্ধতি এগুলো নিয়ে আলোচনা করে থাকে। নাম্বার 5, টিমওয়ার্ক। মানের মাধ্যমে টিমওয়ার্ক বৃদ্ধি পায়, অর্থাৎ দলগতভাবে যে কোনো টাস্ক সম্পাদন করার স্কিলটা ডেভেলপ হয়। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি মানে জয়েন করব কিনা। উত্তরটা হচ্ছে, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর। আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে জ্ঞান বৃদ্ধি করবেন, তাহলে আপনি ঢুকতে পারেন, কারণ এখানে ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল ডেমোক্রেসি এগুলো নিয়ে কাজ করা হয়। আপনি যদি ভেবে থাকেন যে আপনার অ্যানালিটিক্যাল স্কিল আছে, বিশ্লেষণী ক্ষমতা আছে, তাহলে আপনি ঢুকতে পারেন। আপনি যদি ভাবেন যে আপনি কোথাও গিয়ে স্পিকার হিসেবে কাজ করবেন, আপনার বক্তৃতা দেওয়ার দক্ষতা আছে, তাহলেও আপনি আসতে পারেন। ভবিষ্যতে পেশাগত জীবনে নেটওয়ার্কিং এর দরকার হবে, কখন কাকে কোথায় কাজে লাগে বলা যায় না, তো এটার মাধ্যমে আপনি একটা বড় নেটওয়ার্কিং এর ফ্যাসিলিটি পাচ্ছেন। আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো যে যারা বাইরে পড়তে যেতে যান, তাদের অনেক সময় বাইরে পড়ার জন্য রিসার্চ, পাবলিকেশন, জার্নাল, কনফারেন্স পেপার এগুলোর রিকোয়ারমেন্ট থাকে। তো মানে অংশগ্রহণের মাধ্যমে আপনি বিভিন্ন ইস্যু নিয়ে লেখার এবং গবেষণা করার দক্ষতা অর্জন করতে পারবেন। আর লাস্টলি আর একটা হলো যে প্রবলেম সলিউশন স্কিল। আপনি যদি ভেবে থাকেন যে হ্যাঁ আমার স্কিল আছে, যে কোনো সমস্যা হলে আমি একটা ইনস্ট্যান্ট সলিউশন বের করে ফেলতে পারি, তাহলে মানে ঢোকার মাধ্যমে আপনার এই স্কিল আরো ডেভেলপ হবে। নাও ডিসিশন ইজ ইয়ার্স।